ওয়েলকাম এভরিওয়ান টু অগ্রগতি অঞ্জনাস কিচেন। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। নমস্কার, আজকে আবার আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সকলের সামনে। আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ দিন ছিল। এটি হচ্ছে আমার জন্মদিন, 21শে আগস্ট। আজকে আমার জন্মদিন ছিল, আর আমার এই জন্মদিন উপলক্ষে আমি আজকে চলে গিয়েছিলাম রানাঘাটের একটি ঐতিহ্যশালী খাবারের হোটেল আদর্শ হিন্দু হোটেলে। রানাঘাটের এই আদর্শ হিন্দু হোটেলের আনুমানিক বয়স প্রায় 150 বছরের কাছে। আর এখানে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসতেন, এখানে খাওয়া দাওয়া করতেন এবং এখানেই বসে লেখালেখি করে তার লেখালেখির কাগজগুলো কিন্তু ছাপাতে দিতেন। এখানে একটি আদর্শ হিন্দু হোটেলের নিচে প্রেস ছিলেন, সেই প্রেসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখাগুলি ছাপাতে আসতেন। এবার আমি তৈরি হয়ে গিয়েছিলাম আদর্শ হিন্দু হোটেলের উদ্দেশ্যে যাবার জন্যে। একেবারে তৈরি হয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। এটা হলো আমার একেবারে বাড়ির সামনের রাস্তা, আর পাশে পাঁচিলটা দেখা যাচ্ছে, পাঁচিলটার পরেই হচ্ছে রেল স্টেশন। তো যাই হোক, আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ড বাইক নিয়ে চলে এসেছে, এবার বাইকে চড়ে বসলাম, রাস্তা দিয়ে চলতে শুরু করেছি। আমার বাড়ির থেকে এই আদর্শ হিন্দু হোটেলের দূরত্ব মিনিট 5-এর। তো দেখুন, রাস্তা দিয়ে চলতে শুরু করেছি। আজকে কে একজন মারা গেছে, তার জন্য রানাঘাটের জায়গায় সমস্ত দোকানপাটার বন্ধ ছিল, নইলে অন্য সময় এখান দিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে ওঠে। সামনেই রানাঘাট বাটার দোকান, আর বাটার পাশের গলি দিয়েই আদর্শ হিন্দু হোটেলে ঢুকতে হয়। এই সেই গলি। এবার আমরা এই গলির মধ্যে ঢুকে পড়েছি। গলি দিয়ে এগিয়ে গেলেই সামনেই সিঁড়ি আসবে, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেই আদর্শ হিন্দু হোটেল। তো এবার আমরা একদম হোটেলের মধ্যেই প্রবেশ করে গেছি। দেখুন, ওখানটা এক সাইডে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি টাঙানো রয়েছে। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো এই আদর্শ হিন্দু হোটেলের প্রচার করেছিলেন তখনকার দিনে তার লেখার মাধ্যমে। 150 বছর পুরনো সময়ের কিছু আর সেরম নেই, কারণ এখন আধুনিক যুগের মানুষেরা নতুনত্ব জিনিসটাই বেশি পছন্দ করে, তাই হোটেলটিকে নতুনত্ব করে সাজানো গোছানো হয়েছে। হোটেলের মধ্যে আমরা পৌঁছে গেছি। আদর্শ হিন্দু হোটেলের খাবারের তালিকার চার্ট আপনাদের সামনে রাখলাম। এখানে দাম এবং কি কি জিনিস পাওয়া যায় সব তালিকাটাই এখানে দেওয়া রয়েছে। যদি কখনো আসেন অবশ্যই এটি দেখতে পাবেন। তো আমরা খাবারের জায়গায় চলে এসেছি, আমরা এখানে বসে পড়েছি, আর আমার হাজবেন্ড আর আমার মেয়ের একটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। তো আমরা সবাই এখানে বসে পড়েছি, এবার শুধু খাওয়ার দেওয়ার অপেক্ষা। এখানে ভাত, ডাল, মাছ, মাংস, বিরিয়ানি, ফ্রায়েড রাইস সব রকম খাবার দাবারই পাওয়া যায়। তো দেখুন, সামনে এখানে অফিস বা শপিং মল রয়েছে অনেক। তো যেহেতু এই জায়গাটা খুব ব্যস্ততম জায়গা রানাঘাটের, আর সামনেই আছে রেল স্টেশন, ট্রেনের থেকে নেবেই কিন্তু মানুষ এই হোটেলে খাওয়া দাওয়া করতে চলে আসে। তো আমাদেরও খাবার দাবার চলে এসছে, দিয়ে দিয়েছে একটি প্লেট। এবার ভাত চলে এসছে এক এক করে। ভাতের পর চলে এসেছিল ভেজ ডাল, তারপরে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, মোচার ঘন্ট, ইলিশ মাছের ভাপা, আর নিয়ে নিয়েছিলাম চিকেন। আমার মেয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করে না, তাই ও ইলিশ মাছের পরিবর্তে নিয়ে নিয়েছিল মাটন। তারপরে ছিল আমের চাটনি আর পাঁপড় ভাজা। এই ছিল আমার আজকে জন্মদিন স্পেশাল দুপুরের লাঞ্চের মেনুতে। এছাড়াও এখানে আরও অন্য ধরনের মাছ পাওয়া যায়, আর মাছ, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন টাইপের মাছ ছিল। যেহেতু আমি ইলিশ মাছটা খেতে বেশি পছন্দ করি, এই জন্য আমার জন্মদিন স্পেশাল ইলিশ মাছটাকেই আমি অর্ডার দিয়েছিলাম। তো এক এক করে সমস্ত খাবার দাবার চলে এসছে টেবিলে, আমরাও কিন্তু খেতে শুরু করেছি। মোচার ঘন্টটা বেশ ভালোই ছিল। মোচা চিংড়ি নিয়ে নিয়েছিলাম, আর এই মোচা চিংড়িটাতে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি ছিল। রান্নাগুলো একদমই যেন ঘরের রান্নার মতন স্বাদ হয়েছিল। ইলিশ মাছ ভাপাটাও খেতে দুর্দান্ত ছিল, কিন্তু খারাপ লেগেছে শুধু চিকেনটা। চিকেনটা এত বেশি ঝাল দেওয়া ছিল যে আমার মেয়ে চিকেন খেয়ে একদম ঝালেতে মুখ শিশাতে শুরু করেছে। এবার চলে আসলো চাটনি আর পাঁপড় ভাজা। শেষমেশ চাটনিটা খেয়ে ওর একটু যেন ঝালটা কমলো।
মাটনের ঝোলটাতে অতটা ঝাল ছিল না, কিন্তু চিকেনের ঝোলটা ও একটু নিয়েছিল, সেই ঝোলটা অতিরিক্তই মাত্রায় ঝাল ছিল। তো এবার চলে আসলো চাটনি আর পাঁপড় ভাজা। এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছিল চাটনিটা খেয়ে। তো চাটনি আর পাঁপড় ভাজা খাওয়া কমপ্লিট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেবিল ছেড়ে উঠে পড়লাম, আর এবার চলে আসলাম বিলিংয়ের জায়গাতে, খাবার দাবারের বিল মেটাতে চলে আসলাম। তো এখানে দাঁড়িয়ে হাজব্যান্ড বিল মেটাচ্ছে, আর আমি ততক্ষণে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। এই যে দেখুন, চতুর্দিকটা সবাই এখানেই বসে খাচ্ছে, আর এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এখানে পথের পাঁচালী ছবিটাও রয়েছে, বেশ সুন্দর একটা থিম করা রয়েছে। আর এই হলো সেই জায়গাটি, এটা হচ্ছে মেন আদি আদর্শ হিন্দু হোটেলের ছবিটি রয়েছে। দেয়ালে টাঙানো ছবিটিতে যে ঘরটি দেখা যাচ্ছে, এটি সেই আদর্শ হিন্দু হোটেল। একেবারে প্রথম দিকে আদর্শ হিন্দু হোটেলের চেহারা ছিল খড়ের চালের, কারণ এই আদর্শ হিন্দু হোটেলটি বয়স আনুমানিক 150 বছর। আর এই যে বড় বড় করে নাম লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি আবার পাশে দাঁড়িয়ে এখানে বেশ একটু ছবি তুলে নিলাম। রানাঘাটের ঐতিহ্য এবং সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রানাঘাট আদর্শ হিন্দু হোটেলের খাওয়া দাওয়ার পর্ব সবকিছু শেষ। আর দেখুন, এখানে বড় বড় করে লেখা রয়েছে আদর্শ হিন্দু হোটেল। এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগলাম। সিঁড়ি দিয়ে নেমে এসে সেই সরু গলিটা ধরে আমরা এবার রাস্তার দিকে বেরিয়ে আসলাম। আদর্শ হিন্দু হোটেলের গলিটা একটু বেশি সরু, কিন্তু সরুই হোক আর যাই হোক, এখানে কিন্তু একটি ঐতিহ্য এবং ইতিহাস বহন করে চলেছে আদর্শ হিন্দু হোটেল। তো এই সরু গলি দিয়ে বেরিয়ে এসে সামনেই আমাদের স্টেশন দেখতে পাচ্ছেন, স্টেশনেরও কিছুটা ছবি তুলে নিলাম। বড় বড় করে লেখা রয়েছে রানাঘাট জংশন, 3টে ভাষায় লেখা আছে, বাংলা, হিন্দি, ইংলিশে। স্বাভাবিকভাবে সব স্টেশনেতেই সেটাই লেখা হয়ে থাকে, তবু আমি একটু বলে দিলাম। আচ্ছা, এবার আমি আরেকটি 150 বছর পুরনো সাবেকি দোকানে চলে আসলাম। এটি হচ্ছে একটি মিষ্টান্ন ভাণ্ডার। মিষ্টান্ন ভাণ্ডারটির নাম হচ্ছে মহাদেব ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার। জন্মদিনের খাওয়া দাওয়া ওখানে শেষ করে এখানে একটু মিষ্টিমুখ করতে আমি চলে এসেছিলাম। মহাদেব ঘোষের এই 150 বছর পুরনো মিষ্টির দোকানটিতে মিষ্টি খেতে এসে কিন্তু আমি একটি দারুণ জিনিস দেখতে পেয়ে গেলাম, আর সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। মহাদেব ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারটি যিনি প্রথম প্রতিষ্ঠিত করেছিল, ইনিই হচ্ছেন সেই মহাদেব ঘোষ। তার ছবি টাঙানো রয়েছে এবং তার পাশে তার পরবর্তী প্রজন্মের সকলের ছবি রয়েছে, আর ইনি হলেন এখন বর্তমান প্রজন্মের মালিক। আর এটাই হলো সেই চমকপ্রদ জিনিস, যেটা 150 বছর আগেকার পুরনো আদর্শ হিন্দু হোটেলের টিকিট। দেখে নিন সবাই কিরকম হতো তখনকার সময়ের এই আদর্শ হিন্দু হোটেলের খাওয়ার টিকিটটি। এটি আমি ভাগ্যক্রমে পেয়ে গেলাম এই দোকানে মিষ্টি খাওয়ার সূত্রে। গল্প করাতে এই টিকিটটা সে আমাদের দেখতে দিল, আর আমি একটু ছবি তুলে নিলাম। আমি টিকিটটি দেখে দোকানের মালিককে বললাম, আপনারা যখন এত সুন্দর করে অত পুরনো টিকিটটিকে সংরক্ষণ করে সযত্নে রেখেছেন, এটিকে আরও ভালো করে ল্যামিনেশন করে রেখে দিন, যাতে আরও কয়েক বছর ধরে পরের প্রজন্মরা দেখতে পায়। রানাঘাটের এটি সবথেকে ব্যস্ততম জায়গা। তো এই স্টেশন বাজারের এখানে আজকে কে একজন মারা গেছিল, সেই জন্য কিন্তু এখানকার দোকানপাটারগুলো বন্ধ রয়েছে, নইলে অন্য দিনে এখানে পা রাখার জায়গা থাকে না। মিষ্টি খাওয়ার পর্ব শেষ করে, ওনার সঙ্গে গল্প শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম আইসক্রিম পার্লারের উদ্দেশ্যে। আমি 2 চাকার ড্রাইভারের পেছনে উঠে বসে পড়েছি। ব্যাস, আমার ড্রাইভার গাড়ির সামনে নিয়ে এগিয়ে চলে আসলাম এখানে আরেকটি রানাঘাটের ব্যস্ততম জায়গা, সুভাষ এভিনিউ লাভেলার মোড়ে। এবার আমরা চলে এসেছি আইসক্রিম পার্লারে। এখানে রয়েছে বিভিন্ন কোম্পানি আইসক্রিম, তার মধ্যে আমি আমুলের আইসক্রিম খেতে বেশি পছন্দ করি, সেজন্য আমুলের একটি কুলপি আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম পার্লারের ওপরে রয়েছে একটি স্যালন, বিখ্যাত স্যালন, ওই যে নামটা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমরা আইসক্রিমও নিয়ে নিলাম। আমি আর আমার মেয়ে বসে এখানেই দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিলাম। আর হাজব্যান্ড বলল আমি আর এখন আইসক্রিম খাবো না, আইসক্রিমটা নিয়ে বলল আমি বাড়িতে গিয়ে আইসক্রিম খাবো। সেজন্য আমাদের আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পর হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে তার আইসক্রিমটা নিল, আর আমি এখানে দাঁড়িয়ে আমার নিজের একটি সেলফি ভিডিও ফুটেজ তুলে নিলাম। আইসক্রিমের খাওয়ার পর্ব শেষ। এবার আমরা আমার 2 চাকার ড্রাইভারের পেছনে বসে পড়লাম এবং ড্রাইভার গাড়িটাকে নিয়ে এগিয়ে চলল। আর আমার এবার যেতে যেতে পান খেতে ইচ্ছা করলো, কিন্তু আমার দুর্ভাগ্য যে পানের দোকান কেন, এখানে রানাঘাটের মার্কেটের আজকে কে মারা গেছে তার জন্য
পুরো দোকানপাটার বন্ধ ছিল। রেলের ওপারে গেলাম পান খেতে, সেখানে গিয়ে দেখলাম দোকান বন্ধ আর পড়ে গেল গেট। ট্রেন পাস হওয়ার পর তারপরে আমরা বেরিয়ে আসলাম। আর বেরিয়ে এসে আমার বাগানে একটু ঘুরে আমি বাগানের কিছু ছবি তুলে নিলাম। এ দেখুন কিছু বাহারি কচু গাছ, এই কচু গাছগুলো আমার খুব ভালো লাগে। এগুলো সব উইন্ডোর প্ল্যান্টস। আর পাশে একটা মানি প্ল্যান্টের গাছ কি সুন্দর দেয়াল ধরে হয়ে রয়েছে। তার পাশে রয়েছে আমার বাড়ির সামনের রাস্তাটি। জন্মদিনের স্পেশাল কিছু সেলফি তুলে নিয়েছিলাম, সেগুলোও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আর আজকে এই পর্যন্তই থাকলো আমার ব্লগ ভিডিওটি, এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন।